প্রচণ্ড গরম, প্রখর সূর্যের তাপ, এই ধরনের যদি একটা ঠান্ডা আইসক্রিম খাওয়া যায়, আবার সেটি যদি আমের আইসক্রিম হয়, মজাই মজা। বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকের ভীষণ জনপ্রিয়। কোনো রকম কেমিক্যাল নেই, কোনো রকম ভেজাল নেই, নিজেই বাড়িতে সহজেই বানিয়ে নিন। আর যদি এই ধরনের আইসক্রিম পাওয়া যায়, তাও আবার আমের আইসক্রিম, খেতে ভীষণ ভালো লাগবে। বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকের অবশ্যই মজা লাগবে খেতে। কিভাবে বানাবেন বাড়িতে দেখুন, এতে কোনো রকম কেমিক্যাল নেই, কোনো রকম ভেজাল নেই। বাজার থেকে কিনে খেলে পয়সাও দিতে হবে, আবার কেমিক্যালসও খেতে হবে। কি প্রয়োজন? ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর সহজেই বানিয়ে নিন। যদি আপনারা এই ধরনের সহজ সরল ভিডিও পেতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন। অবশ্যই বাড়িতে বানিয়ে খান। কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু কেমন লাগলো খেতে। এই আইসক্রিম বানানোর জন্য আমি সর্বপ্রথম নিয়েছি একটি পাকা গোটা আম। এর ওপরের খোসাটিকে আমি ছাড়িয়ে নেব। এই আমকে আমি কেটে মিক্সি গ্রাইন্ডারের জারে নিয়ে নেব। এরপর আমরা এই আমটিকে খুব ভালো করে পেস্ট করে নেব। আমি 1 কাপ জল দিয়ে ঠিক এইভাবে আমের পেস্ট বানিয়ে নিয়েছি। আমি সসপ্যানে 1 কাপ জল নিয়েছি এবং হালকা উষ্ণ গরম হওয়ার সঙ্গে সঙ্গেই আমি এতে 2 চামচ পাউডার দুধ দিয়ে দিলাম। খুব হালকা গরম জলের উপরে পাউডার দুধ দিতে হবে। আর এর সঙ্গে আমি দিলাম 100 গ্রাম চিনি। এরপর একটু ভালো করে এরকম নাড়তে হবে যাতে চিনি খুব সুন্দরভাবে গোলা হয়ে যায়। খুব সহজেই বাড়িতে এইভাবে আমের আইসক্রিম বানিয়ে বাচ্চাদের দিন, বাচ্চারা ভীষণ খুশি হবে। দুধ চিনি সুন্দরভাবে মিশে গেছে। এবার আমি পেস্ট করা আম এর সঙ্গে মিশিয়ে দেব। এরপর আমের পেস্ট দেওয়ার পর এইভাবে নাড়াচাড়া করে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। এতে আমি কিছুটা কর্নফ্লাওয়ার মিশিয়ে দিলাম। এইভাবে নাড়াচাড়া করে
কর্ন পাউডারকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকম গোঁড়া বা ডেলা না থাকে। এইভাবে আমি 7 থেকে 10 মিনিট এটিকে আমি ফুটিয়ে নিলাম। তারপর আমি একে ঠান্ডা করার জন্য রাখব। এটিকে আমি সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি। এরপর আমি একে পুনরায় মিক্সি গ্রাইন্ডারে ঢেলে 2 মিনিট খুব ভালোভাবে আমি ফাটিয়ে নেব। দেখুন বন্ধুরা, 2 মিনিট ফাটানোর পর যে পেস্ট তৈরি হয়ে দেখুন বন্ধুরা 2 মিনিট ফাটানোর পর যে পেস্ট তৈরি হয়েছে একদম আমের আইসক্রিম বানানোর উপযুক্ত। আমি এই ধরনের প্লাস্টিকের 2টো গ্লাস নিয়েছি। তা আপনারা চাইলে প্লাস্টিকের গ্লাসে বসাতে পারেন, কিংবা আইসক্রিমের মোল্ড পাওয়া যায় তাতে বসাতে পারেন। তা আমি এখানে 2টো প্লাস্টিক গ্লাসে বসাচ্ছি। এরপর প্লাস্টিক গ্লাসের মুখটি আমি অ্যালুমিনিয়াম পেপার দিয়ে ঢেকে দিলাম। গ্লাসের মুখগুলো অ্যালুমিনিয়াম পেপার দিয়ে আমি ঢেকে দিয়েছি খুব সুন্দর করে। এরপর আমি এই গ্লাসে আইসক্রিমের কাঠি দেওয়ার জন্য এইভাবে উপর থেকে কেটে 2টো কাঠি আমি এইভাবে ঢুকিয়ে দেব। এরপর আমি একে ডিপ ফ্রিজে রেখে দেব 9 ঘন্টা। 9 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে আইসক্রিমটি বের করলাম। বের করার পর এইভাবে আমি জলে রেখে তুলে নিলাম। এরপর দেখুন খুব সহজেই আইসক্রিমটি বেরিয়ে আসবে। এইভাবে আইসক্রিম বাড়িতে বানিয়ে খান, ভীষণ সুস্বাদু লাগবে খেতে। বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকের প্রচণ্ড জনপ্রিয় আইসক্রিম, পাকা আমের আইসক্রিম।